হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এর পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটার কিছু অ্যাডমিশন ম্যাথ প্রবলেম নিয়ে ডিল করার ট্রাই করব। তো আমি যে আজকে ম্যাথ প্রবলেমগুলো চুজ করেছি, এই ম্যাথ প্রবলেমগুলো শুধুমাত্র সূত্র দিয়ে আসলে সলভ করা যায় না। এর জন্য তোমাকে কিছু বেসিক কনসেপ্ট আলাদা করে জানতে হবে। সো আমরা শুরু করি। আচ্ছা, আমাদের যে প্রথম ম্যাথটা দেওয়া আছে, সো সেটা নিয়ে হচ্ছে আমরা ফার্স্টে ডিল করার ট্রাই করি। তো একটা কথা তোমার শুরুতেই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফিজিক্সের ম্যাথ প্রবলেম যখন আমরা সলভ করতে যাব, তখন আমাদের কোশ্চেনটা হচ্ছে খুবই ভালো করে ফার্স্টে পড়তে হবে। পড়ে দেন হচ্ছে কোশ্চেনে কি কি ডেটা দেওয়া আছে ওই ডেটাগুলো আগে বুঝতে হবে, এবং কি চাইছে কোশ্চেনে, বেসিক্যালি কোন ডেটাটা আমার বের করতে বলছে ওই জিনিসটা আমাদেরকে ফার্স্টে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনটা পড়া শুরু করি। তো কোশ্চেন আমাকে কি বলছে, যে সমান দৈর্ঘ্য এবং আর 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ইস্পাত তারের সাহায্যে 45 কেজি ভরের একটি ট্রাফিক লাইট ঝোলানো আছে। যদি তার দুটি অনুভূমিকার সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুইটির দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে। এবং একটা অ্যাডিশনাল ইনফরমেশন কি দেওয়া আছে, ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক এত। আচ্ছা, তো এই কোশ্চেনটা পরে আমরা কি দেখতে পেলাম, আমাদের হচ্ছে কিছু ডেটা দেওয়া আছে এবং আমাদের বেসিক্যালি চাইছেটা কি, চাইছেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ, তাই না? এখন দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ আমরা কিভাবে বের করবো? তো আমাদের হচ্ছে ফার্স্টে নিজেদের মধ্যেই, যখন আমরা একটা কোশ্চেন ডিল করার ট্রাই করবো, আমাদের নিজেদের মধ্যে হচ্ছে একটা অ্যান্সারের রোড ম্যাপ তৈরি করে নিতে হবে। তাতে হচ্ছে কি হবে, তাতে আমরা খুবই ইজিলি হচ্ছে তোমার প্রবলেমটা সলভ করতে পারবো। ঠিক আছে, তো রোড ম্যাপটা আমরা কিভাবে তৈরি করবো? তো রোড ম্যাপটা তৈরি করার জন্য ফার্স্টে দেখতে হবে আমাদের চাইছেটা কি। আমাদের চাইছে হচ্ছে আহ, বিকৃতি, তাই না? তো বিকৃতি আমরা কিভাবে বের করবো? দেখো, বিকৃতি এবং বিকৃতি চাইছে, ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া আছে কি, ইয়াং এর গুণাঙ্ক। তো আমরা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছি যে বিকৃতির সাথে ইয়াং এর গুণাঙ্কের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এখন ইয়াং এর গুণাঙ্ক আমাদের কিন্তু দেওয়া আছে, আমাদের বের করতে হবে হচ্ছে বিকৃতি। পীড়নটা কি আমাদের দেওয়া আছে, ওইটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। এখানে কিন্তু পীড়নটা দেওয়া নেই। তো পীড়নটা কিভাবে বের করবো? পীড়ন সমান সমান আমরা কি জানি, এফ ডিভাইডেড বাই এ, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই না? তো এই এরিয়াটা কিভাবে বের করবো? দেখো, এরিয়াটা কিন্তু হচ্ছে, এরিয়া বের করার জন্য কিন্তু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে ইস্পাতের তারে, তাহলে ওইটা থ্রুতে হচ্ছে আমরা এরিয়াটা বের করে ফেলতে পারবো। এখন ফোর্সটা কি আমাদের দেওয়া আছে? ফোর্সটা কিন্তু আমাদের দেওয়া নেই। তাহলে ওই তারের মধ্যে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে ওইটা যদি আমরা সামহাও বের করতে পারি, তাহলে হচ্ছে কি, আমরা এই সূত্রটা ইউজ করে এখান থেকে বিকৃতিটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট টার্গেটটা হচ্ছে কি, এখন ফার্স্ট টার্গেটটা হচ্ছে ওই ফোর্সটা বের করা, দেন ওই ফোর্সটা ইউজ করে হচ্ছে আমরা বিকৃতি বের করে ফেলবো। তাহলে ফোর্সটা কিভাবে বের করবো? আচ্ছা, তো ফোর্সটা বের করার জন্য আমাদের কোশ্চেনটা ভালো করে আগে বুঝতে হবে আরো ভালোভাবে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে আমরা ফোর্সটা বের করতে পারি। আচ্ছা, তো এখানে হচ্ছে কোশ্চেনটা তাহলে আমরা আবার একটু পড়ি। কি বলছে, সমান দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধে দুটি ইস্পাত তারের সাহায্যে 45 কেজি ভরের একটি ট্রাফিক লাইট ঝোলানো আছে। যদি তার দুটি অনুভূমিকার সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা ট্রাফিক লাইট ঝোলানো আছে যার ভর হচ্ছে কত, 45 কেজি, এবং সেটা কিভাবে ঝোলানো আছে, সমান দৈর্ঘ্যের দুইটা তারের মাধ্যমে। তো আমাদের কি করতে হবে, ফিজিক্সের ম্যাথ প্রবলেম গুলো সলভ করার সময় আমাদের হচ্ছে, যদি আমরা ড্রয়িংটা মোটামুটি এঁকে নিতে পারি, যে কোশ্চেনে যে জিনিসটা চাইছে ওটা যদি আমরা ড্রয়িং এর মাধ্যমে মোটামুটি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমাদের জন্য বুঝতে কিন্তু অনেক ইজি হবে। যেমন এই প্রবলেমটার জন্য তোমার ড্রয়িংটা মোটামুটি আঁকতেই হবে, নাহলে তুমি আসলে প্রবলেমটা সলভ করতে পারবা না। তো এরকম করে রাফলি আমরা হচ্ছে একটা ড্রয়িং এঁকে দিই, যে কোশ্চেনে যে জিনিসটা বলছে ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, তো বেসিক্যালি এখানে কি বলছে, দুইটা তারের মাধ্যমে হচ্ছে এই 45 কেজি ভরের একটা বস্তু ঝোলানো আছে। তো একটা বস্তু যখন ঝোলানো থাকে, এখানে আমাদের কি কি থাকে, বস্তুর ওজনটা সবসময় কি থাকে, নিচের দিকে কাজ করে, তাই না? তো ওজনটাকে আমরা এমজির মাধ্যমে বের করে ফেলতে পারবো। এবং এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ঝুলানো আছে বলা আছে, যে অনুভূমিকার সাথে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে আমার চিত্রটা কাইন্ড অফ এরকম হবে। এখন যখন একটা বস্তু একটা দুই তারের মাধ্যমে ঝোলানো থাকে, এক বা একাধিক তারের মাধ্যমে, তখন কি হয়, ওই বস্তুর ওজনের বিপরীতে তারের মধ্যে একটা কি কাজ করে, টান বল কাজ করে। ওই টান বলটা কেন কাজ করে? ওই টান বলটাই তো বস্তুটাকে হচ্ছে কি, বস্তুটা যাতে নিচের দিকে না পড়ে যায় তাই হচ্ছে বস্তুটাকে ধরে রাখে, তাই না? তো এখানে হচ্ছে এই টান বলটা বস্তুটাকে ধরে রাখার জন্য কাজ করতেছে। এখানে তো বলে নাই তোমাকে যে বস্তুটা হচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে বা উপরের দিকে কোথাও উঠে যাচ্ছে, বস্তুটা একটা ফিক্স অবস্থানে আছে। তো বস্তুটা যেহেতু ফিক্স অবস্থানে আছে, তাহলে আমরা বলতে পারি বস্তুটা হচ্ছে কি, সাম্য অবস্থায় আছে। এখন এই যে সাম্যাবস্থা এবং বিভিন্ন ফোর্সের কথায় আমরা চলে যাচ্ছি, এই টাইপের প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমাদের কোন কনসেপ্টটা লাগবে, আমাদের হচ্ছে বলের সাম্যাবস্থার কনসেপ্টটা লাগবে। ওই জিনিসটা আমরা কোথায় শিখে আসছি, ভেক্টর চ্যাপ্টারে শিখে আসছি বা বলের চ্যাপ্টারে শিখে আসছি। তো ওই কনসেপ্টটা কিন্তু এখানে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, তো ওই কনসেপ্টটা ইউজ করার জন্য আমরা কিভাবে হচ্ছে ওই কনসেপ্টটা ইউজ করে আমাদের কি করতে হবে, এই যে টান বলটা বের করতে হবে। এই যে তোমার তারের মধ্যে যে টান বলটা কাজ করতেছে, এইটাই কি তারের জন্য ফোর্স না?
এবং এইটাই তো আমরা খোঁজা ট্রাই করতেছি এতক্ষণ, যে ওই ফোর্সটা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে ওইটা ইউজ করে আমরা পীড়নটা বের করে ফেলতে পারবো, এবং পীড়ন থেকে হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক যেহেতু আমাদের জানা আছে, এখান থেকে হচ্ছে আমরা বিকৃতি ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে এর জন্য আমাদের হচ্ছে এই টান বলটা বের করতে হবে। তো এই টান বলটা কিভাবে বের করতে পারি? এর জন্য আমাদের সাম্যাবস্থার কনসেপ্টটা ইউজ করতে হবে। তো সাম্যাবস্থার কনসেপ্টটা কি? সাম্যাবস্থার কনসেপ্টটা হচ্ছে যে এখানে যেহেতু বস্তুটা হচ্ছে স্থির অবস্থায় আছে, তাহলে বস্তুর নিচের দিকে যে ওজন বল কাজ করতেছে তার ঠিক বিপরীত দিকে অবশ্যই কি কাজ করবে? একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটা তার ওজন বলের সমান হবে, তাই না? তাহলে তো বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, না হলে তো বস্তুটা হয়তো নিচের দিকে পড়ে যেত, অথবা হচ্ছে উপরের দিকে, যদি উপরে ফোর্সটা বেশি হইতো উপরের দিকে উঠে যায়। কিন্তু এখানে তো বস্তুটা সাম্যাবস্থায় আছে, তার মানে উপরের দিকে যে ফোর্সটা কাজ করতেছে আর নিচের যে ওজন বলটা কাজ করতেছে দুইটাই সমান হবে। তো ওইখান থেকে আমরা হচ্ছে টান বলটা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে এখন এই উপরের দিকে ঠিক ওজনের বিপরীতমুখী কি বল কাজ করতেছে ওটা যদি আমরা বের করি, ওটা বের করার খুবই ইজি ওয়ে আছে, তোমরা চিত্রটা দেখেই মোটামুটি বুঝে ফেলতে পারতেছো আমার মনে হয়। তো ওটা কিভাবে বের করবো? দেখো, যেহেতু হচ্ছে এদিকে একটা টান বল কাজ করতেছে, যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করি, পরে দুইটা যেহেতু সিমিলার ভাবে আছে আমরা দুইটার জন্য একই কাজ করতে পারবো। তো আমি এই পার্টটা নিয়ে কাজ করি। দেখো, এখানে যেহেতু ওজন বলটা এদিক বরাবর, সরি টান বলটা এদিক বরাবর কাজ করতেছে, আমরা জানি কি, আমরা কোন একটা বল যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করে, ওই বলটাকে হচ্ছে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিতে পারি, তাই না? তো যে দিক বরাবর অ্যাঙ্গেলটা থাকে ওই দিক বরাবর হচ্ছে ওই বলের কস থিটা নিই, আর যে দিক বরাবর তার উলম্ব পার্টটা থাকে ওই দিক বরাবর হচ্ছে তার সাইন থিটাটা নেই, তাই না? যদি এখানে টি বল কাজ করে। তো এই কনসেপ্টটা ইউজ করে, উপাংশের যে কনসেপ্টটা আছে ওইটা ইউজ করে আমরা এখানে বলতে পারি, যেহেতু এখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে অনুভূমিকের সাথে, তাহলে এই দিক বরাবর আমার যে উপাংশটা কাজ করবে ওইটা হচ্ছে টি কস 15 ডিগ্রি। আর এটা কি, তার উলম্ব পার্ট না? তাহলে এই দিক বরাবর যে বলটা কাজ করবে বা উপাংশটা কাজ করবে ওটা হচ্ছে টি সাইন 15 ডিগ্রি। সিমিলারলি এটার জন্য এদিক বরাবর হচ্ছে টি কস 15 ডিগ্রি কাজ করবে, যেহেতু তারা সেম ভাবে আছে, তাহলে এদিক বরাবর হচ্ছে এক্সট্রা আরো টি সাইন 15 ডিগ্রি কাজ করবে। বুঝা গেছে? তো এখন দেখো, এই দুই পাশে যেহেতু সেম ফোর্স কাজ করতেছে একটা বস্তুর মধ্যে, এবং তারা সম্পূর্ণ বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে তাদের তারা পরস্পরকে কি করবে? নিউট্রাল করে দিবে। তাহলে এই বলগুলোর কোনো অস্তিত্ব আসলে থাকবে না। শুধুমাত্র এখানে কি এই এই ফোর্সটা হচ্ছে কি করতেছে, আমাকে আমার যে ওজনটা আছে ওজনের বিপরীতে কাজ করে ওজনটাকে আহ, মানে নিউট্রাল অবস্থায় রাখতেছে। তো এখন আমরা এখান থেকে যদি একটা ইকুয়েশন বের করি বলে সাম্যাবস্থা থেকে, তাহলে আমরা কি লিখতে পারি? সেটা হচ্ছে যে ডব্লিউ সমান সমান এখান থেকে কি লিখতে পারি? টি সাইন 15 ডিগ্রি প্লাস টি সাইন 15 ডিগ্রি, দ্যাট মিনস 2t সাইন 15 ডিগ্রি। ডব্লিউ সমান সমান এটা লিখতে পারলাম। এখন ডব্লিউ সমান সমান আমরা আবার কি জানি? যেহেতু এখানে ওই লাইটটার ডব্লিউর কথা বলা হচ্ছে, তাহলে লাইটটার ভর আর হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণের গুণফল হবে হচ্ছে ডব্লিউ এর মানটা। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? আমরা বলছি আমাদের টিটা বের করতে হবে, তাই না? তো এখান থেকে টিটা খুব ইজিলি বের করে ফেলতে পারি, যে টি সমান সমান কি লেখা যায়? এমজি ডিভাইডেড বাই এই টি এর পাশে যে পার্টগুলো আছে ওগুলোকে আমরা নিচে নিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে তো টি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। টি সমান সমান আমরা কি লিখতে পারতেছি? এমজি ডিভাইডেড বাই 2 sin 15 ডিগ্রি। তাহলে এম এর মান কত? 45 ডিগ্রি, আর জি এর মান হচ্ছে 9.8, 2 sin 15 ডিগ্রি। তো এটা ক্যালকুলেট করে হচ্ছে আমরা এখান থেকে টি এর মানটা পেয়ে যাব। সো টি এর মানটা কত আসছে আমরা যদি দেখি, 851.97 নিউটন, যেহেতু একটা ফোর্স তাই এটার মান হচ্ছে কত? এত। তো এখন এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি? টি এর মান যেহেতু অলরেডি পেয়ে গেছি, তো এখান থেকে হচ্ছে আমরা এই উপরে চলে যাই। যেহেতু টি এর মান পেয়ে গেছি মানে কি, এফ এর মান পেয়ে গেছি। তো এখন এফ এর মান যেহেতু আমাদের জানা হয়ে গেছে, আমরা এখান থেকে পীড়নটা পেয়ে যাবো। তো পীড়নটা যেহেতু পেয়ে যাবো, নাহলে ওখান থেকে আমরা হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক আমাদের জানা আছে, ওইখান থেকে আমরা বিকৃতিটা বের করে ফেলবো। তাহলে ওই কাজটা যদি আমরা করি, আমরা জানি ইয়াং এর গুণাঙ্ক সমান সমান ওয়াই সমান সমান কি, পীড়ন বাই বিকৃতি, রাইট? তাহলে এই এই জিনিসটা যদি আমরা রিমুভ করার ট্রাই করি, পরের পেজে চলে যাই, তাহলে এখান থেকে হচ্ছে আমরা যেহেতু বিকৃতির মানটা যদি বের করতে চাই, বিকৃতি সমান সমান কি আসবে? পীড়ন ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক, তাই না? তাহলে বিকৃত পীড়ন সমান সমান কি জানি আমরা? এফ ডিভাইডেড বাই এ। তো এখানে তো এফ বলতে হচ্ছে আমাদের টান বলটাকে বোঝাচ্ছে, সো টান বলকে আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, পি ডিভাইডেড বাই এ, আর ইয়ং এর গুণাঙ্ক তো ওয়াই দেওয়া আছে। আচ্ছা, এখন এই এ মান তো আমাদের বের করা হয় নাই। এখানে আমাদের তারের যে ব্যাসার্ধটা ওইটা আর সমান সমান কত দেওয়া আছে? 0.5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি এর মানটা বের করতে চাই, এ সমান সমান কি, পাই বাই পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে পাই আর এর মান কত? 0.5 সেন্টিমিটারটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 0.005 মিটার। তাহলে এখানে কি আসবে? 0.005 মিট হোল স্কোয়ার। এটার ভ্যালু কত আসে?
এটার ভ্যালু হচ্ছে 7.854 10 টু দি পাওয়ার মাইনাস -5 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের এ এর মান। তাহলে এখান থেকে আমরা ওই এর মানটা বসাই দিব। টি এর মান তো অলরেডি পাইছি, টি এর মান হচ্ছে 851.97 ডিভাইডেড বাই 7.854 10 টু দি পাওয়ার -3। আর নিচে হচ্ছে কত আসতেছে, ইয়াং এর গুণাঙ্ক আমার কত দেওয়া আছে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে হচ্ছে আমরা বিকৃতির মান পাচ্ছি 5.42 ইন্টু 10 টু দি পাওয়ার -5। বিকৃতির কিন্তু কোনো একক হয় না, সো আমার বিকৃতির মান হচ্ছে এখান থেকে আমরা এত বের করতে পারি। তো এভাবে হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেমটা সলভ করতে হবে। তো আমরা যদি জিনিসটা আবার সামারাইজ করি, আমাদের চাইছে হচ্ছে বিকৃতির পরিমাণটা, সো ওইটার জন্য আমরা চিন্তা করবো যে বিকৃতির কি কি সূত্র আছে। তো বিকৃতির সাথে হচ্ছে যদি ইয়াং এর গুণাঙ্কটাও দেওয়া আছে, আমরা জানি বিকৃতির সাথে ইয়াং এর গুণাঙ্ক সম্পর্ক কি, ইয়াং এর গুণাঙ্ক সমান সমান পীড়ন বাই বিকৃতি। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে এখানে এর জন্য পীড়নটা লাগবে যদি বিকৃতিটা বের করতে চাই। এখন পীড়ন সমান সমান আমরা কি জানি, ফোর্স ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন ফোর্স তো আমাদের আবার জানা নেই, তো ফোর্সটা আমরা কিভাবে বের করবো, ওইটা হচ্ছে আমাদের কোশ্চেনে যে এক্সট্রা ডেটা গুলো দেওয়া আছে ওইখান থেকে বের করতে হবে। তো এখানে যেহেতু এরকম ভাবে একটা ডায়াগ্রাম আমরা এঁকে ফেলছি কোশ্চেন অনুযায়ী, সো ওই ডায়াগ্রাম থেকে হচ্ছে আমাদের এই তারগুলোর উপর কি পরিমাণ ফোর্স কাজ করতেছে ওইটাকে তো আমরা টানবল বললাম, ওই টানবল বের করতে হবে। তো এই টানবল বের করার জন্য আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করলাম, করে এখান থেকে টানবলটা বের করছি। তো টানবলটা ইউজ করে পরে হচ্ছে ওই পীড়ন বিকৃতি সূত্র অনুযায়ী এখান থেকে বিকৃতিটা বের করে ফেলছি। এভাবে হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে।